আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রূপান্তরের কোন জায়গায় কোন সেটিং আছে আমি ওই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসার পরবর্তীতে রূপান্তর পেজ সার্চ করলে আপনাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের মধ্যে আপনি A to Z সব কিছুই পেয়ে যাবেন, সব পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখান থেকে আসবেন। এখান থেকে আসার পরবর্তীতে আপনি এখান থেকে প্রাইসটা একবার দেখে নেবেন। প্রাইসটা খুবই কম। একবার প্রাইসটা এখান থেকে দেখে নেবেন। তো এখান থেকে প্রাইসটা দেখতে পারেন আপনি, যে প্রাইস। তো সবসময় প্রাইসটা দেখবেন আপনি ভিতর থেকে দেখলে আপনার অ্যাকুরেট প্রাইসটা পেয়ে যাবেন আর কি। তো আমরা কথা না বাড়ি মূল বিষয় টপিকে যাই। তো প্রথমে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে, এটা সবাই জানে। তো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা এখানে চলে আসবো, এরকম একটা অপশন চলে আসবে। তো এখন এরকম আমরা একটা অপশন দেখব। তো একটা করে সেটিং আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে হচ্ছে আপনার প্রথমে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন। যখন আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। তো এখানে আমরা দেখাই ড্যাশবোর্ড আপনার কী আছে আমি আপনার বলি। প্রথমে আছে ওয়ালেটে আপনার ব্যালেন্সটা কতটুকু আপনি এটা দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার কমপ্লিট ট্রানজ্যাকশন কত টাকা সেটা আপনি দেখতে পারবেন। পেন্ডিং ট্রানজ্যাকশন কত টাকা সেটা দেখতে পারবেন। স্টোর ডাটা হচ্ছে আপনার ব্যাংক রিলেটেড কোনো মেসেজ যদি আসে এখানে এই ডাটাগুলো আপনার এখানে স্টোর হবে। হ্যাঁ, তো আপনি এখানে দেখতে পারবেন আপনার কতটা ডাটা এখানে আছে। তারপর আপনার কমপ্লিট ট্রানজ্যাকশন কয়টা আপনি এটা দেখতে পারবেন। তারপর ওয়েটিং প্রসেসিং কয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কি ইনভয়েস আপনি এখান থেকে দেখতে পারবেন। তো তারপর হচ্ছে আপনার অ্যাড ফান্ড। হ্যাঁ, অ্যাড ফান্ড দিয়ে হচ্ছে আপনি এখান থেকে তাদের থেকে একটা ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন, যেটার মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। এখান থেকে আপনি ব্যালেন্স অ্যাড ফান্ডে ক্লিক করলে এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে আপনি ওখান থেকে পেমেন্ট করলে আপনার এখানে একটা ব্যালেন্স অ্যাড হবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি ব্যান্ড ট্যান্ড সব কিছুই ক্রিয়েট করতে পারবেন, যেখান থেকে আপনি প্ল্যান কিনতে পারবেন। তো এখানে হচ্ছে একটা পেমেন্ট লিঙ্ক হচ্ছে আপনার পেমেন্ট লিঙ্ক হচ্ছে আপনার যেটার মাধ্যমে হচ্ছে আপনি একটা লিঙ্ক জেনারেট করে কাস্টমার থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটা লিঙ্কটা দেখাই, এই যে কীভাবে কাজ করে আমি আপনাদের দেখাই। এরকম একটা অপশন চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে আপনার ডিটেলসগুলা হচ্ছে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো যখন সাবমিটে ক্লিক করবেন তখন পেমেন্ট লিঙ্ক চলে আসবে। এখান থেকে আপনি পেমেন্টটা দিতে পারবেন। এটা এখনও ফুল সেট আপ করা হয়নি, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। তো এখানে হচ্ছে জাস্ট এখানে সাপোর্ট সবগুলো আছে আর কি। এখান থেকে এখনও কোনো বিকাশ নগদ অ্যাড করা হয় নাই, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। তো তারপর হচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ট্রানজ্যাকশন, এখানে আপনি কত টাকার ট্রানজ্যাকশন এগুলো দেখতে পারবেন। এখানে ট্রানজ্যাকশন আর ব্যাংক ট্রানজ্যাকশন এটা দেখতে পারবেন। তারপর ইনভয়েস, হ্যাঁ, আপনি যে এখান থেকে পেমেন্ট লিঙ্কে ক্লিক করে ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, অথবা ইনভয়েসে ক্লিক করে আপনি ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। আশা করি সবাই এখান থেকে ইনভয়েসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইনভয়েস, ঠিক আছে। তো এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করা একবারে সোজা। আপনি অথবা পেমেন্ট লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক আপনার অ্যামাউন্টটা দিয়ে দিলে অটোমেটিক আপনার ইনভয়েস জেনারেট হয়ে যাবে। তো এখানে হচ্ছে ডাটা আপনার মোবাইল থেকে হচ্ছে আপনার কোনো ব্যাংক রিলেটেড কোনো মেসেজ আসলে আপনার এখানে শো করবে। তো এখানে দেখতে পারবেন আপনি মূলত আপনার স্টোরে কোনো ডাটা আছে কি না। হ্যাঁ, আপনার মোবাইল থেকে ব্যাংক রিলেটেড কোনো মেসেজ আসলে ওই মেসেজগুলো রিড করে এখানে পাঠাবে। ওই ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার চাইলে অ্যাড ডাটার মধ্যে আপনি এখান থেকে আপনার মেসেজগুলো এখানে স্টোরও করতে পারবেন অ্যাড ডাটার মধ্যে ক্লিক করে। তারপর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে ব্যান্ড, এরকম একটা ব্যান্ড। তো এখান থেকে আপনি প্লাসে ক্লিক করে এরকম একটা অপশন চলে আসবে। তারপরে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে বা আপনার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম একটা ব্যান্ড ক্রিয়েট করে নেবেন। ব্যান্ড এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনার ডোমেইনটা দিয়ে দিবেন। এখানে পেমেন্ট ভার্সন, হ্যাঁ, এখানে এটা হচ্ছে ভার্সন, জায়গা হচ্ছে এটা পেমেন্ট ভার্সন বলতে আপনার পেমেন্ট ফেজের ডিজাইন। আপনি এটা ফ্রন্ট পেজের যে ডিজাইনগুলো দেখতেছেন এখান থেকে চাইলে যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন। এখানে হচ্ছে আপনার পেমেন্ট ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে বাংলা ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা সিলেক্ট করে রাখতে পারেন অথবা ইংলিশ সিলেক্ট করে রাখতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, সাপোর্ট মেল, তারপরে হচ্ছে চার্জ টাইপটা হচ্ছে আপনি কাস্টমার থেকে একটা টাকা নেওয়ার পরও যদি আপনি এক্সট্রা কোনো চার্জ মানে নিতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে চার্জ অ্যামাউন্টটা দিয়ে দিবেন।
হ্যাঁ, এখানে হচ্ছে মেল সার্ভিস। মেল সার্ভিস আপনি যদি কোনো কাস্টমারকে পেমেন্ট করার পরে যদি একটা মেল পাঠাতে চান, অটোমেটিক মেল যাবে। তাহলে আপনি এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন এবং পেন্ডিং পেমেন্ট এটা আপনি চাইলে অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। মানে আপনার কেউ যদি আপনার ফেক ট্রানজ্যাকশন দিছে, ওই ট্রানজ্যাকশনগুলো আপনার পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে। তো আপনি চাইলে এগুলো অ্যাকসেপ্টও করতে পারেন, এগুলো ক্যানসেল করতে পারেন। তারপর অ্যাড ব্যান্ড ইমেজে ক্লিক করে আপনি একটা ইমেজ করে আপনি এখানে একটা ব্যান্ড জেনারেট করতে পারেন। তারপর হচ্ছে আপনার ডিভাইস। হ্যাঁ, ডিভাইসের বিষয়টা আমি আপনাকে বলি। ডিভাইসটা কীভাবে কাজ করে। ডিভাইসটা হচ্ছে আপনার ডিভাইস কিটা হচ্ছে আপনার অ্যাপস, যখন আপনি একটা অ্যাপস লগ ইন করবেন তখন এই ডিভাইস কিটা আপনার প্রয়োজন হবে। তো ডিভাইস কিটা আপনি জাস্ট প্লাসে ক্লিক করে এখানে আপনার নাম লিখে দিবেন অথবা আপনার মোবাইল নামটা লিখে দিবেন। তাহলে একটা ডিভাইস আপনার এখানে জেনারেট হবে। ওই ডিভাইস কি দিয়ে হচ্ছে আপনি আপনার হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। ওই মোবাইল অ্যাপসের সাথে কানেক্ট করতে পারবেন। ওই মোবাইল অ্যাপসটা কাজ হচ্ছে আপনার মেসেজগুলো রিড করে সার্ভারে পাঠাবে। সার্ভার থেকে আপনার যে কেউ ট্রানজ্যাকশন দিলে এটা ভেরিফাই করবে। তো তারপর হচ্ছে আপনার সেটিং থেকে হচ্ছে মোবাইল ব্যাংক, আপনার ব্যাংক ট্রান্সফার, তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ব্যাংক। তো এখান থেকে আপনার যেগুলো দরকার, যেগুলো চালু করার দরকার আপনি হচ্ছে সেগুলো হচ্ছে চালু করে এখানে হচ্ছে জাস্ট এখানে নাম্বারটা বসায় দিবেন। হ্যাঁ, নাম্বারগুলো বসায় দিয়ে চালু করে সেভ দিয়ে দিলে আপনার ওইখানে শো করবে এগুলা। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার ওয়ালেটের যে বিকাশ নগদ নাম্বারগুলো এগুলো এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তারপর আপনি একবার আপনার মতো দেখে নিলে আপনি করতে পারবেন। আর এখানে আছে একটা অ্যাফিলিয়েট হচ্ছে আপনার আপনি এখান থেকে কাউকে যদি ইনভাইট করেন তাহলে হচ্ছে আপনার একটা বোনাস পাবেন। হ্যাঁ, এই বোনাস দিয়ে আপনি প্ল্যান কিনতে পারবেন বা উইথড্র করতে পারবেন। রেফার সিস্টেম আর কি, অ্যাফিলিয়েট সিস্টেমটা হচ্ছে রেফার। আর এখানে সাপোর্ট টিকেট। হ্যাঁ, আপনার কোনো সমস্যা যদি হয় তাহলে এখানে আপনি পেমেন্ট রিলেটেড সমস্যা হলে পেমেন্ট রিলেটেড, কেওয়াইসি ইস্যু যদি থাকে কেওয়াইসি ইস্যু, গেটওয়ে সেটআপ, আদার্স, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে যেটা দরকার হয় আপনি এখান থেকে করে জাস্ট এখানে ডিসক্রিপশনে লিখে দিয়ে সেভ দিয়ে দিলে আপনার একটা তাদের কাছে একটা মেল চলে যাবে যে আপনার কী প্রবলেম ওইটা লিখে দিলে তারা অটোমেটিকলি এখান থেকে আপনার হচ্ছে আপনার এটা মানে আপনার প্রবলেমটা সলভ করে তারা আপনাকে মেসেজ দিয়ে দেবে। এখানে হচ্ছে প্ল্যান। হ্যাঁ, প্ল্যান হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি প্ল্যান হচ্ছে আপনার আপনি যে তাদের থেকে প্যাকেজ নেবেন, প্যাকেজটা হচ্ছে প্ল্যান। আপনার ওয়েবসাইটের লাইসেন্সটা হচ্ছে একটা প্ল্যান। তো এখানে দেখতে পাচ্ছেন যে 45 টাকা হচ্ছে 15 দিন, ঠিক আছে। একটা ওয়েবসাইট ইউজ করতে পারেন আনলিমিটেড, ডিভাইসের মধ্যে অ্যাপস লগ ইন করতে পারবেন, একটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন। আর এখানে একটা অপশন আছে 30 দিন জন্য পেমেন্ট গেটওয়ে ফ্রি। হ্যাঁ, 1 মাসে আপনার পেমেন্ট গেটওয়ে ফ্রি, আপনি এখান থেকে ইউজ করতে পারেন এটা। এখানে আরও অনেকগুলো পেমেন্ট আছে। এটা কিন্তু একটা অসাধারণ একটা সাইট যেটা থেকে আপনি টেস্টিংয়ের জন্য 30 দিনের জন্য আপনি একটা পেমেন্ট মানে নিতে পারেন, একটা প্ল্যান নিতে পারেন। তারপর হচ্ছে আপনার মাই প্ল্যানে আসলে আপনি এখানে দেখতে পারবেন আপনার প্ল্যানের মেয়াদ কতদিন আছে, এখানে কিন্তু দেখতে পারতেছেন। আর এখানেও কিন্তু আপনার লেখা আপনি এখানে দেখতে পারতেছেন আপনার প্ল্যান এটা শেষ হবে কবে, এখান থেকে আপনি কিন্তু দেখতে পারতেছেন। তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপসটা হচ্ছে আপনার কী কাজে লাগে আমি বলি। সাপোজ আপনার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা আসছে। হ্যাঁ, এটা তো আপনার ওয়েবসাইট বলতে পারবে না অথবা আপনি নিজেও বলতে পারবেন না যতক্ষণ না আপনি দেখতে পারবেন যে মেসেজগুলো দেখতে পারবেন, তো তখন তো বলতে পারবেন না। কেউ যদি আপনাকে টাকা পাঠায় সেটা আপনি বলতে পারবেন না। তো অ্যাপসটার কাজ হচ্ছে আপনার মেসেজটা রিড করবে পার্সোনাল অ্যাকাউন্টে, যে আপনার যদি টাকা আসে তো আমাদের অ্যাপসটা হচ্ছে আপনার মেসেজটা রিড করে সার্ভারে পাঠাবে, সার্ভার থেকে এটা ভেরিফাই করে নেবে অটোমেটিক্যালি। তারপর হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে আমাদের হোম পেজের যে লিঙ্ক ওটা অ্যাড করা আছে। তারপর ডেভেলপার ডক্স, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার এখান থেকে ডেভেলপার ডক্সে আসলে আপনি এখানে দেখতে পারবেন আপনার A to Z সব কোডগুলা। হ্যাঁ, কোডগুলা আপনি এখানে দেখতে পারবেন, যেটা আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করতে পারবেন। এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কোড করা আছে, গিটহাবের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা দরকার, যে মডিউল দরকার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার যেটা দরকার আপনি এটা লাইভ টেস্টও করে নিতে পারবেন। আর এখানে একটা বিষয়, ওয়ার্ডপ্রেসের যে মডিউলটা এটা এখানে পাওয়া যাবে না। আপনি ওয়ার্ডপ্রেস অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি প্লাগইনে গিয়ে সার্চ করবেন রূপান্তর পেজ সার্চ করলে আপনার মডিউলটা চলে আসবে। আপনি জাস্ট ওইখানে ইনিশিয়াল ক্লিক করলে অটোমেটিক এটা সেট আপ হয়ে যাবে। তো এটা হলো এটা। তো
এখানে আর অন্য কোনো সেটিং নেই। আর এখানে একটা সেটিং আছে আপনার প্রোফাইল, মাই প্রোফাইলে আসলে আপনি এখানে একটা সেটিং দেখবেন, টু ফ্যাক্টর অথরিটি, হ্যাঁ? আপনি এটা এনেবল রাখলে আপনার অ্যাকাউন্টে যদি আপনি লগ ইন করতে চান, তখন হচ্ছে আপনার একটা মেসেজ, আপনার মেইলের মধ্যে একটা মেসেজ আসবে। ওই মেসেজটা দিয়ে আপনি হচ্ছে সাইটটা লগ ইন করতে পারবেন। এটা টু ফ্যাক্টর অথরিটি। তো এটা হচ্ছে আমার মূলত টোটাল সাইট। তো এটার মধ্যে আর কোনো সেটিং নেই। তো বিস্তারিত আরও কিছু জানার থাকলে আপনি ইউটিউবে এটা নিয়ে টিউটোরিয়াল দেখতে পারেন, অথবা হচ্ছে আপনার সাপোর্টে আপনি যদি মেসেজ দেন, তাহলে হচ্ছে আপনার হ্যাঁ, তারা আপনাকে যে কোনো ধরনের প্রবলেম হলে আপনার সলিউশন করে দেবে। তো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।